ফরিয়াপুকুর ব্যাংক ডাকাতির মামলায় ধৃত 4 জনকে আজ আদালতে পেশ করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনিবার পর বিচারক আসামিদিগকে জেল হাজতের নির্দেশ দিয়াছেন। শুনানি অন্তে আসামি 4 জনকে আলিপুর সেন্ট্রাল জেলে লইয়া যাইবার সময় আদালত চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অবস্থা আয়ত্তে আনিতে পুলিশ বাহিনীকে লাঠি চালাইতে হয়। এদের মধ্যে এটা কি যতীন? ছবিটা তো যতীনেরই। শালা দুধ কলা থেকে কেমন ভিত্তি ধরিকেই না পুষছি। রাত বিরেতে ঠ্যাসটা মতো। আজ আবার দেরি করে এলি কেন? কি কতটা কাজে যাচ্ছি না? ছেলে শরীরটা ভালো নেই। সে আর কোন কালে থাকে? আই জল বুলি বুলি ধুচ্ছিস কেন? ছাইগুলো আছে কি করতে? গোসা গোসা মাছ কিরে এখনো চার্জ উঠলো না? সংসারে যে কি হাল হচ্ছে ভগবানই জানে। খবরের কাগজ পড়া বউ চা করার সময় পায় না। তা হবে কেন? এই তো আমি সবে এসে বসলুম, আর বসার সাথে সাথে তো মেজ বউ মুড়ির বাটিখানা দিয়ে গেল নাকি। তবে আর কি চিব, বসে বসে শুকনো মুড়ি চিব, মরণ দশা। ওমা শোনো না, বলছি যে জ্যাঠা আজকে ওই কথাবার্তা বলার জন্য ডেকে পাঠিয়েছেন, তো কেদার বাবু বলছিলেন যে উনিও যাবেন, তো চলুন, কি বলো? কেদার বাবার জীবন গেলে তো ভালোই হয়, ওনার পাকা মাথা, ওরা কিছু গোলমাল করলে বুঝতে পারবে। কিন্তু তোকে আজ ডাকলো কেন? সে তো গেলে পরে বোঝা যাবে। কি জানি বাপু, লোক তোরা সুবিধের নয়। যত দোষ তালা আমার। এসব বাড়ি থেকে কাগজ ফাগজ ঢোকায় নাকি? আমি এনে দেবো আর আমার উপরই হম্মি তম্মি করবে।
গুছিয়ে দেবো, সব পৌঁছিয়ে দেবো, তারপর সারা দেখি কি হয়, দেখি। কিছু বলবে? মা, বলছিলুম ওনারা তো ও বাড়ি যাচ্ছেন কথা বলতে। আপনার মেজো ছেলেকেও বলেন না কেন ওনাদের সঙ্গে যেতে? বড় ঠাকুর তো একাই সবকিছু করছেন, সংসারে তারও তো কোনো দায় দায়িত্ব আছে। দেখো বাচ্চা, সকাল সকাল ওই দায় দায়িত্বের পাঠশালা খুলে বসো না। সব ব্যাপারে তোমার তো কথা কইবার কি দরকার বাপু? অন্যায় কি বললাম? বাড়িখানা কি তারও বাসের জন্য নয়? কই তার তো কোনো হেলদোল দেখছি না। যা দৌড়াদৌড়ি সব বড় ঠাকুর করছেন, বলি তার কি কোনো হুঁশ নেই, কোনো কর্তব্য নেই? আবার সে আসপর্দার কথা, যার সম্পর্কে কথাগুলো কইছো সে তো তোমার স্বামী, তাকে হুঁশ কর্তব্য কি তুমি শেখাবে? সাহস কিন্তু তোমার দিন দিন বেড়ে যাচ্ছে। সংসারে বেটা ছেলেরা কি করবে সেটাও কি তুমি ঠিক করে দেবে? তারা যদি ঘুমিয়ে থাকে তাদের জাগিয়ে দিতে হবে না? থামো তো, সে যদি ভালো বোঝে যাবে শুভর সঙ্গে, তুমি অত বকর বকর করো না। আপনি যে বললেন সে যদি ভালো বোঝে, আপনার মেজো ছেলে যে কোনো কালেও এমন ভালোটা বুঝবে না সে আপনি বেশ জানেন। সে না বুঝলে আমি বোঝাবো, তার দাদা বোঝাবে। তোমাকে ওপর পাড়া হয়ে চারটি উপদেশ দিতে হবে না। উপদেশ তো দিচ্ছি না, যেটা ন্যায্য মনে করেছি বলেছি। তোমার আসপর্দা থেকে আমার বাক্যি বন্ধ হয়ে যাচ্ছে। নিজের স্বামীকে শিক্ষা দিতে এসেছো বলে একটা ধম্বেশ হইবে? কেন সইবে না? আমি তো অধম্যের কিছু বলিনি, বরং তিনি যেটা করছেন তাতেই অধম্য। ওরে ওরে, কে আছিস? শিগগিরই আয়, ওকে থামা, শিগগিরই দাঁড়া, ওকে থামা, আমার মাথা খারাপ করে দিচ্ছে। থাক, আর মাথা খারাপ করে কাজ নেই। বরং যা বললুম তা ঠান্ডা মাথা ভেবে দেখবেন। যদি মনে হয় উচিত কথা বলেছি তবে আপনার মেজো ছেলেকে তা বলবেন, তাতে তার ভালো বই খারাপ হবে না। ভালো বই খারাপ হবে না? বাক্যির পাহাড় বই নিয়ে চলেছি। কি বাক্যি কি বাক্যি, বাবা কবে রেহাই পাবো? তুমি বলো, আমি ভুল কি বলেছি? তোর অত কথা বলার দরকার কি মেজো বউ? কেন বলবো না? কেন আমি অন্যায় কি বলেছি? বড় ঠাকুর একা মুখে রক্ত তুলে দৌড়ে বেড়াবেন আর উনি জ্ঞান হয়ে বসে থাকবেন। পাখিদের কথা তো বলে আর কাজই নেই। তুই আমাকে একটু হলুদ আর লঙ্কাটা বেটে দিবি? পুরুষ মানুষ তো, ভাই 7 খুন মাপ, কিচ্ছুটি বলা যাবে না। তারা যা খুশি তাই করবে। বুঝি না বাবা, পুরুষ মানুষ হয়ে জন্মে তাদের কি গুণপনাটি ফুটে বেরোচ্ছে, আর মেয়ে মানুষ হয়ে জন্মে আমরা কি দোষে ভাগী হচ্ছি। ওই যে তুই বললি না নিজ ঠাকুরপোর এমন করা উচিত, তাইতে মা খারাপ লেগেছে। কি অন্যায় বলেছি? কি অন্যায় বলেছি আমি? সেই তো বিয়ে হয়ে সব দেখে আসছি।
সংসারের দায়িত্ব নেবার পালায় নেই, সবাই ছোট ভাইকে সেজে বসে থাকে দাদার পেছনে মুখ লুকোয়। মনে হয় যেন আঁচিয়ে না দিলে আঁচাতে অবধি পারবে না। ঠিক খোকা সব। এই তো এই কদিন আগে ছোট ঠাকুর বিয়ে হলো, পুজোর তত্ত্ব গেল। 3 ভাই কি করলে? 3টে পুরুষ মানুষ, তারা ভালো বুঝে যা করলে তা হলো দাদার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিলে। মেছো বউ, তুই আসতে বল, মা এখানেই রয়েছেন। কি হবে? কি হবে? শুনতে পাবেন? আমাকে গাল দেবেন? একবার দেবেন, দুবার দেবেন, কিন্তু পরে ঠিক ধরে দেখবেন যে মেজবু যা বলেছে ঠিক বলেছে। সংসারে এমনিতে যাদের বোধ হয় না, তাদের ঠেলা মেরে ধাক্কা মেরে বোধ করাতে হয়, এইটুকু আমি বেশ জানি। সব যেন এক একটা অতিথি, কিচ্ছুটি জানে না, এই সবে দৌড় খুলে ঢুকলো। তুমি দেখো, তুমি তোমার মেজ ঠাকুরপোকে শুধিয়ে দেখো, তিনি জানেনই না যে জ্যাঠামশাই আজ কথা কইতে ডেকেছেন। যে বড় ঠাকুর জামাই, তিনি তো এই বাড়ির জামাই, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন তিনি যাবেন। ওরে তুই এবার থাম মেছো বউ। ছোট মুখে বড় কথা তাও বলছি, এসব তো হয়েছে মায়েরই জন্য। যেহেতু কথা কানা মেজো বউ হয়েছে, অমনি কথা কানাকে ভুল ঠহরাতে হবে, সে যত ন্যায্য কথাই হোক না কেন। আজ আবার সকাল সকাল একটা অশান্তি বাড়বে। একে মা কাল থেকে খুব রেগে আছেন। বেশ, আমি আর কোনো কথাই কইব না, সংসারে ন্যায্য কথা কইলেই অশান্তি হয়। চলুক, যেমন চলছে চলুক। এই তো ধোয়া হয়ে গেল। এই কথা জবাব দিচ্ছিস রে? কদিন ধরে দেখছি মুখখান হাঁড়ি করে কাজকর্ম করছিস, কি হয়েছে কি? হ্যাঁ, এত তেজ কিসের? এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কি জবাব দেবো? মুখখান এরকম গোবরা করে আছিস কেন? ছেলে পুলেরা কি এখনো ভালো হয়নি? সেসব ঠিক আছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। এই একদম টেলিফোনে কথা বলবি না। বারে এতক্ষণ ধরে তো জবাব চাইছিলে, সেটাই তো দিলুম। এখন যদি গায়ে লেগে যায় আমি কি করবো? তোর সঙ্গে মুখ লাগানো মানে তো দেখ, ভালোভাবে জিজ্ঞেস করছি, ভালোভাবে জবাব দিবি। তা বলে এই যে হট করে ঠিক করলে বাড়িঘর বেঁচে বুঝে চলে যাবে, একটিবার তো আমাকে বললে না। বাবা, তোর অনুমতি নিয়ে বাড়ি ছাড়তে হবে নাকি? সে কথা কি বলেছে? কিন্তু আমার কথাটা দেখবে ভাবতে পারতে, আমার যে এতকালে বাঁধা একখানা ঘর, এটা তো চলে যাবে, আমাকে তো একটা অন্য কাজ দেখতে হবে নাকি? ও, ওই জন্যই মহারানীর মুখ ভার হয়েছে। তা যখন দেখার তখন দেখবি, আমরা তো আজই ঘর ছেড়ে চলে যাচ্ছি না। সে তোমরা আজ যাবে না কাল যাবে তোমাদের ব্যাপার, আমি একটা অন্য বাড়িতে কাজ পেলেই ছেড়ে দেবো। কথা শোনো, মুখে একদম ঝম অবশ্য দেবো। এখানে রাখ। ফুলকপি আছে, আজ দুপুরে ফুলকপি হবে তো? হ্যাঁ, মা তাই বলেছেন। দেখ খুদুটা কেমন মুখে মুখে ঝগড়া করে। মা দেখবি কোনদিন রেগে মেখে ওকে তাড়িয়ে দেবেন। সে তুমি নিশ্চিন্ত থাকো, তেমনটা আর হচ্ছে না। এত কাল ধরে তো একই কাণ্ড চলে আসছে। মানুষ বলে তো খুদুকে কেউ আর গণ্য করে না। এতগুলো কাল ধরে তো তোমাদেরই সেবা করছি। চলে যাবে এই কথাটা খুদুকে বলতে আর কারোর মাথায় এলো না। আর আসবেই বা কেন? সে তো আর মনীষী না, সে হলো গিয়ে ঝি চাকর। ও খুদু দিদি, তুমি অমন বলছো কেন? আমরা তো আর এক্ষুনি চলে যাচ্ছি না, আমাদের যেতে এখনো তো অনেক দেরি আছে। তুমি আর কিছু বলো না মেজো বৌদি, ভেবেছিলাম তুমি অন্তত কিছু বলবে, একটিবার তো বলতে পারতে যে খুদু আমরা তো চলে যাব, তুমি না হয় আমাদের সঙ্গে চল, তা তো বললে না।
তুমি কি করে যাবে? তোমার বাকি ঘরগুলো তো এই পাড়ায় সব, তুমি তো থাকো এখানে। অত শত না ভেবে না হয় বলতেই পারতে একবার। বলার কথাটা মনে আসেনি সেইটা বলো। তোমাদের বাপু মন বলে কিচ্ছু নেই, আর থাকবেই কেন? আমরা তো ছোট লোক বলেছি, পরের বাড়িতে কাজ করে খাই, তাই তো? বাবা খুব রেগে গেছে। অভিমান করেছে। সত্যি তো, আমরা তো কেউ খুদু দিদির কথা ভাবিনি। বড় ঠাকুর জামাই জল খাবার হয়ে গেছে? দাও, আমাকে দাও, আমি দিয়ে আসি। বড় ঠাকুরজি বলেছে এসে নিয়ে যাবে, তুই কেন অত বড় উপর নিচ করবি? না, আমি নিয়ে যাব, তার সঙ্গে আমার ভারী জরুরি কথা আছে। কিসের কথা? আছে, তুমি দাও। কি দেখছেন? গলিখানা কেমন বদলে যাচ্ছে না দেখিনি। না, গলিটা নয়, বদলাচ্ছে মানুষ। ভারী মজার লাগলো জানো মেজগিনি, তোমাদের এই গলি দিয়ে দেখলুম দুটো লোক লুঙ্গি পরে যাচ্ছে। লুঙ্গি? হ্যাঁ গো, ওই বর্মামুলুকের পোশাক। আমার মনে হয় কাজের সূত্রে ওদিকে যাতায়াত আছে। এবারই মজার পোশাক গো, এক ফালি কাপড়, এই ধরো একখানা ধুতির অর্ধেক, কোমরে দুয়ে পড়া, কাঁচা কোঁচা কোনো ঝামেলাই নেই। ও আবার কেমন তর পোশাক? তোমার এগিয়ে জোগাড় করবো নাকি একখানা ওবোধ ভাইয়ের জন্য? সকালে খবরের কাগজ আসেনি কো? সে তো বিকেল বেলা আসে, উনি আবেশ থেকে ফেরার পথে নিয়ে আসে। ও, তবে আর বোধহয় আসবে না।